পূর্ব মেদিনীপুরে ফিল্মি কায়দায় ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও ডাকাত দল। গভীর রাতে রীতিমতো ফিল্মি কায়দায় ৩ দুর্ধর্ষ ব্যাংক ডাকাতকে গ্রেপ্তার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ। পুলিশ পৌঁছে যাওয়ার বিষয় টের পেয়ে একটি সমবায় ব্যাংকের দোতলা ছাদ থেকে ডাকাতেরা একে একে লাফ দিয়ে নিচে থাকা মারুতি গাড়িতে করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে সেই সময় পুলিশ পিছু ধাওয়া করে। ডাকাতদের ধরার উদ্দেশ্যে তাদের মারুতি ভ্যানের পেছনে পুলিশ ভ্যান ইচ্ছে করে ধাক্কা মারে বলে সূত্র মারফত জানা যায়। ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা দেয়। তারপর ৩ জনকে ধরে ফেলে পুলিশ। আরও ৪ ডাকাতে চম্পট দিয়েছে। ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে চম্পট দেয় ৪ ডাকাত। তবে ডাকাত দলের মূল ২ পান্ডা পশ্চিম মেদিনীপুরের জঙ্গল এলাকার ইকবাল হোসেন সাহা ও নুরুদ্দিন মল্লিক গাড়ির ধাক্কায় খানিকটা আহত হওয়ায় পুলিশের জালে ধরা পড়ে। বাকি আরও এক দুর্ধর্ষ ডাকাত এহসান মল্লিককে গ্রামবাসী ও পুলিশ মাঠে ছুটিয়ে পাকড়াও করেছে। এদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ম্যাপ, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের তালা কাটার যন্ত্র সামগ্রী উদ্ধার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার সত্যেশ্বরপুর সমবায় ব্যাংকে। রাত্রি প্রায় ১:৩০ নাগাদ ব্যাংকের শাটারের তালা কেটে ভল্ট কেটে লুটপাটের সময় পথচলতি এক ব্যক্তি ব্যাংকের নিচে গাড়ি ও গভীর রাতে এস ধরনের শব্দ শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গেলে ডাকাত দলেরা তখন ব্যাংকের মধ্যে ছিল। পুলিশ তড়িঘড়ি সিঁড়ি দিয়ে ওঠার বিষয়ে টের পেয়ে দোতলা থেকে একে একে ডাকাতেরা লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। ডাকাতদের পায়ে বিশেষ জুতোর ব্যবস্থা ছিল বলেও জানা গেছে। ওসি অমিত দেব জানিয়েছেন, প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। কতজন ধরা পড়লো এই ব্যাপারে আমি কিছু বলবো না, এখন ইনভেস্টিগেশন চলছে, পরে 7 জনের একটা তথ্য পাচ্ছি, এটা কি সঠিক? ইনভেস্টিগেশন চলছে, এই মুহূর্তে কিছু বলবো না। আচ্ছা, তবে পুলিশ অনুমান করছে এর পেছনে বড় সড় গ্যাং রয়েছে। পুলিশ হেফাজতে পাওয়ার পর জোরদার তদন্ত চালানো অনেক কিছু জানা যাবে। সমিতির সম্পাদক সুকুমার পাজা জানিয়েছেন, পুলিশের ভূমিকা খুবই প্রশংসনীয়। পুলিশের কারণে ব্যাংক ডাকাতি থেকে রক্ষা পেল। উল্লেখ্য, বড় মাপের এই আর্থিক প্রতিষ্ঠানে ইতিপূর্বে একবার ডাকাতি হয়েছে। সে সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন ছিল। এবার কিন্তু পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়।